হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? দেখো, আমি সকাল সকাল উঠে ফুল তুলতে গেছিলাম, কারণ ফুল পাবো না বলে। গাছটা তো সবাই সব লোকেরাই নেয়, তো বাড়ির আশেপাশের লোকজন সবাই নেয়, লাগিয়েছে বড় দিদিরা, কিন্তু সবাই নেয় ফুলগুলো। তো ফুল থাকবে না বলেই তাড়াহুড়ো করে ফুল তুলতে যাচ্ছিলাম, আর দেখলাম পোকাগুলো বাড়ির দিকে ট্রেনের মতো ছুটে আসছে। দেখো, আমার ফুল তোলাও হয়ে গেছে, যতটুকু পেয়েছি ততটুকুই ভালো। তা অনেকটাই ফুল পেয়েছি, তো আমাদের পুজো ঠিকঠাকভাবে হয়ে যাবে। তো পুজো কিন্তু আমার বাবাও করে, আমিও করি। তো আজ ভাবছি যে জগন্নাথের পুজো আছে, রথযাত্রা আছে, তো দেখা যাক, ঝটপট করে কাজগুলো সেরে নিই, তারপরে পুজো করে নেবো। দেখো, ঠাকুর ঘরের অবস্থাটা খুব খারাপ হয়ে আছে, কারণ শরীর অসুস্থ ছিল, বোনের শরীর অসুস্থ ছিল, তাই ভালোভাবে পরিষ্কার করতে পারিনি। এখন পরিষ্কার করে নিছি। আর ভেতরের ঠাকুরগুলো কিন্তু আমরা পরিষ্কার করি না, এখানে বাড়ির ছেলেরাই পরিষ্কার করে। এখানে পুজো হয় নির্দিষ্ট সময়ে, যেরকম মাঘ মাসে 1 তারিখে পুজো হয়, ডাল মানে উপরে ফেলা হয়, তখন দুর্গা পুজোর লাস্টে পুজো হয়, তখন নির্দিষ্ট সময়ে পুজো হয়, তাই ওগুলো আমরা ছুঁই না। দেখো, বাড়ির সবাই উঠে গেছে, রনির বাবা, বনি সোনা, তাই একটু চা বানিয়ে নিলাম, আর ঝটপট করে চা খেয়েও নিলাম। আবার কাজে লেগে যেতে পড়তে হবে, কারণ লক্ষ্মীবারে একটু বেশি কাজ থাকে অন্য বারের দিনগুলোতে। তো আজ তো রথযাত্রা, একটু বেশি কাজ আছে, তাই চাটা খেয়ে আবার কাজে লেগে পড়লাম। না, তোমরা সবাই কী করছো? তোমরা সবাই ভালো আছো তো? দেখো, ঠাকুর ঘরটাও আমার পরিষ্কার হয়ে গেছে, এখানে ফুল টুল রেডি করে রেখে দিয়েছি, আর ঠাকুরের বাসনগুলোও ধুয়ে রেডি করে রেখে দিয়েছি আমি। আর ফুলগুলো কতই না ভালো লাগছে দেখতে, ফুলের প্রতি একটা অন্য ভালো লাগা শুরু হয়। ভীষণ ভালো লাগে আমার ফুল গাছ দেখতে। তো তোমাদের কেমন লাগে ফুল জানাবে অবশ্যই কমেন্ট করে। আর দেখো, আমার ঠাকুরঘর পরিষ্কার হয়ে গেছে, আর বাইরে ক্যামেরাটা একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো, যার জন্য এখানটা আমি দেখতে পাচ্ছি না, তার জন্যই